কয়েক টুকরা গরুর মাংস আর ২ টা আলু দিয়ে আমি আজকে একদম মুখরোচক একটা নাস্তা বানিয়ে ফেলবো, সন্ধ্যার নাস্তা। চলো তাহলে শুরু থেকে শুরু করি। ভিডিও দেখে তোমরা বাসায় বানিয়ে ফেলো সন্ধ্যার নাস্তা। আর যাদের জামাই আছে সবাই কিন্তু নিজের জামাইকে খুশি করার জন্য এই নাস্তাটা মাস্ট বি বানায় খাওয়াবা। আর জামাই যদি খুশি হয় তাহলে তো বেশি, বেশি টাকা দিবে আর তোমরা শপিং করতে পারবা। যাই হোক, শয়তানি বুদ্ধি অনেক বেশি দিয়ে ফেলছি। এখন রান্নায় মনোযোগ দেওয়া যাক। আলু আর গরুর মাংসগুলো কিন্তু আমি চিকন, চিকন করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। তারপর একটা পাতিলে একটু লবণ দিয়ে পানি বসিয়ে দিয়েছিলাম। এখন আলুগুলো সিদ্ধ হতে থাকবে এদিকে। ফার্স্টে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এখন ছোট, ছোট করে চিকন, চিকন করে গরুর মাংস যে কেটে নিয়েছিলাম এটা এখন কাঁটা চামচ দিয়ে ভেতলায় নিতে হবে। মানে যাদের এক্স আছে এই কাজটা করার সময় ভাববেন যে এটা আপনার এক্সের মাথা। মনের যত রাগ আছে সবকিছু এই মাংসের ভিতরে ঢালবেন। এই কাঁটা চামচ দিয়ে ভেতলানোর কাজটা করতে আমার অনেক বেশি ভালো লাগতেছে। এখন মনে করেন যে কাপড়-চোপড় যে ধুইয়া যে রৌদ্রে দিবেন, দেওয়ার আগে তো চিপড়ায় নেন। সুন্দর করে হাত দিয়ে মাংসগুলোকে চিপায় নিবেন। আপনারা কেউ কিন্তু একদমই সিরিয়াস হয়ে যাবেন না। আমি কিন্তু মজা করতেছিলাম। মাংসের ভিতরে আদা রসুন বাটাটা দিয়ে দিছি। তারপর ১ চামচ করে আমি মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা, লবণ, তারপর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে একটু মাখিয়ে তারপর দিয়ে দিব সস। আরে ভাই সসটা বেরই হইতে চায় না। ২ হাত দিয়ে চেপ্পা তারপর একটু সস বার করছি। মানে সসের ভিতরে অল্প একটু সস পইড়া আছে। সস তো আমি অনেক বেশি পছন্দ করি। সবকিছুতে আমার সস লাগে। আর বাসায় এত বড় সস যে কখন শেষ হয়ে যায় আমি নিজেও টেরই পাই না। তারপর এখানে আমি অল্প একটু চালের গুঁড়া, অল্প একটু আটা মানে পরিমাণ মতো আমি বুঝে, বুঝে মিশিয়ে নিছি। সবকিছু দিয়ে দিয়েছি একে, একে করে। এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে-টাখিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি অল্প একটু বেকিং পাউডার দিয়ে এখন আবার মাখিয়ে-টাখিয়ে নিব। সবকিছু কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দিব। তারপর আমি আলুটা যে সিদ্ধ বসাইছিলাম সেটা নামিয়ে নিয়ে আসছি। মানে আলুটা একদমই পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু আবার ভেঙে দেখছিলাম মানে আসলে কি আলুটা সিদ্ধ হয়েছে? তারপর দেখলাম যে না আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি চালের গুঁড়া, আটা সুন্দর করে অল্প, অল্প করে মিশিয়ে নিতেছি। মানে মেশাবো আর কোনো কাজ নেই। আটা আর চালের গুঁড়া মেশাতে হবে। তারপর এগুলো মেশানোর পরে দিয়ে দিলাম অল্প একটু বেকিং পাউডার। এখন ১ চা চামচ করে মানে মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা, গোলমরিচের গুঁড়া, লবণ-টবণ সবকিছু দিয়ে হাত দিয়ে সুন্দর করে আলতো করে মাখাতে হবে। যেন সিদ্ধ আলুটা ভেঙে না যায়। দেখে তো অলরেডি বুঝেই ফেলছো আমি আজকে কি বানাবো? ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আর বানাবো হলো বিফ ফ্রাই। সবসময় তো চিকেন ফ্রাইটা খাই, আজকে বিফ ফ্রাই খাবো। তাওয়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে সুন্দর করে গরম হওয়ার পর এর মধ্যে বিফগুলোকে দিয়ে দিব আরকি ঢেলে দিব আরকি। সুন্দর করে একটা, একটা করে বিফগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই বিফ ফ্রাইটা করতে কিন্তু বেশি একটা বিফ লাগে না। আমি কিন্তু ৪ থেকে ৫ টুকরা বিফ নিয়েছিলাম। ছোট, ছোট করে কেটে কিন্তু এতগুলো বিফ হয়ে গেছে এখন। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বেশি ভাজতে গেলে কিন্তু আবার পুড়ে যাবে। যাই হোক, এখন বিফটা ভেজে আমি সাইডে রেখে দিলাম। এখন আমি হলো ফ্রেঞ্চগুলো ফ্রাই করে নেব। ফ্রেঞ্চ ফ্রাইটা ডুবো তেলে করলে বেশি একটা ভালো হয়, মানে মুচমুচে হয় বেশি। আমি একটু কম তেলে এগুলো ফ্রাই করব কারণ আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। মানে একটু পরে আমার জ্বালা-পোড়া শুরু হয়ে যাবে। থাক গা, গ্যাস্ট্রিকের চিন্তা করলে কি এত মজার, মজার খাবার আমি কখনো খাইতে পারবো? কখনোই খাইতে পারবো না। আমার কিন্তু অলরেডি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। মানে ফ্রেঞ্চগুলো দেখো কি সুন্দর ভাজা হয়েছে। তোমরা যদি এটাকে ডুবো তেলে ভাজো তাহলে কিন্তু আরেকটু বেশি সুন্দর হবে। রান্নাটা কমপ্লিট হওয়ার সাথে, সাথে আমার ছোট ভাই একদম দৌড় দিয়ে চলে আসছে খাওয়ার জন্য। মানে আমরা ২ ভাই বোন ভাজা-পোড়া আইটেম অনেক বেশি পছন্দ করি। বিফ ফ্রাইটা তো আমার কাছে অনেক বেশি ইয়াম্মি লাগতেছিল। আমার ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।